বাংলাদেশে আমরা যারা মোটামুটি ফ্রিল্যান্সিং এ স্টার্ট করেছিলাম ক্যারিয়ার বা অনলাইন ইনকাম স্টার্ট করেছিলাম, তারা সবাই কিন্তু শুরুটা ছিল ফাইবার বা ওডেস্ক, আপওয়ার্ক দিয়েই। আমার নিজের ফাইবার অ্যাকাউন্টটা হচ্ছে 2014 সালের, অ্যান্ড টিল নাও ফাইবার কিন্তু এমন না যে আমাকে আমার অর্থাৎ হচ্ছে মেইন ইনকাম স্ট্রিম হিসেবে ছিল, কখনোই ছিল না, আজও নাই। কিন্তু এটা হচ্ছে আপনাকে বিপদের বন্ধু, আপনাকে এমন টাইমে হেল্প করবে যখন হচ্ছে আপনি অন্য জায়গা থেকে ইনকাম হয়তো আসতেছে না। আর আরেকটা জিনিস হচ্ছে ফাইবার হচ্ছে আপনাকে এক্সট্রা ইনকাম দিতে হেল্প করবে। সত্যি কথা বলতে আমি কিন্তু ফাইবারে অনলাইন থাকি না, আমার হচ্ছে মোবাইল অ্যাপস থাকে, আমি জাস্ট মাঝে মধ্যে ঢুকি, ল্যাপটপে যতক্ষণ থাকে, দরকার না হলে আমি ফাইবারে ঢুকি না। বাট তারপরে হচ্ছে আমার অর্ডার আসে, অ্যান্ড স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার এই মাসের ইনকাম। এটা হচ্ছে এটার জন্য কোনো এফোর্ট দিই আমি, সত্যি কথা বলতে আমি জাস্ট অর্ডার পেয়েছি, আমি জাস্ট কমপ্লিট করে দিয়েছি, ইনকাম হয়েছে, আর কিছু না। তবে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আপনারা যদি গিগ ক্রিয়েট করে রাখতে পারেন, মিনিমাম 5টা গিগ ক্রিয়েট করতে পারেন। এখন যে কোনো সার্ভিস রিলেটেড, যেমন ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, আপনি যেটাতে এক্সপার্ট, সোজা কথাই, এমন না যে জাস্ট করে ফেলে অর্থাৎ গিগ করে রেখে দিলাম, হলে হলো না, এরকম না, এক্সপার্ট অবশ্যই হতে হবে। বিকজ যখন অর্ডার আসবে আপনি যদি কমপ্লিট করতে পারেন, এটাই কিন্তু একটা ফার্স্ট ইমপ্রেশন। ফাইবার আপনাকে আবার এটার জন্য আপনাকে হয়তো একটু পর বা কিছুদিন পর বা কয়েক মাস পর হলেও কিন্তু আপনার গিগকে আবার র্যাঙ্ক দিবে। একটা জিনিস সত্যি কথা বলি, আগে আমরা যখন ফাইবারে গিগ ক্রিয়েট করতাম তখন হচ্ছে আমরা রিভিউ কিনতাম, তারপর হচ্ছে দেখা যায় তো লাইক নিতাম, ফেসবুক গ্রুপে আমরা হচ্ছে এক্সচেঞ্জ করতাম, তারপর হচ্ছে ভিজিট করতাম, অনেক কিছু করতাম। সত্যি কথা বলতে আগের তুলনায় এখন কম্পিটিশন বেশি, বাট আপনার গিগটা যদি ইমেজ যদি আপনি ভালো অপটিমাইজ করতে পারেন, ডিসক্রিপশন ভালোভাবে দিতে পারেন এবং টাইটেলটা যদি 100% ঠিক রাখে দিতে পারেন, আপনার গিগ আজ হোক কাল হোক আপনার অবশ্যই র্যাঙ্ক দিবে। আর এটার প্রমাণ আমি নিজে পাচ্ছি, বিকজ আমার গতকালকে আমি যেটার অর্ডার পেলাম, আমি ওইটা গিগটা ক্রিয়েট করেছিলাম প্রায় 4 থেকে 5 মাস আগে, 5 মাস না আরো আগে, অনেক আগেই। বাট ওইটা নিয়ে আমি কোনো প্রকার কোনো মার্কেটিং কিচ্ছু করি না, বিকজ ওইটাতে আমি হঠাৎ করে অর্ডার পেয়ে গেছি। এটা কেমনে হলো? ফাইবার সবাইকে চান্স দেয়, সত্যি কথা বলতে। ইউটিউবের অ্যালগোরিদম, ফাইবার অ্যালগোরিদম বোঝার কোনো ওয়ে নেই, বাট যেটা ইউটিউবের ব্যাপার কিছুটা আলাদা থাকতে পারে, বাট ফাইবারের ব্যাপারটা হচ্ছে আপনার ফাইবার সবাইকে চান্স দিবে। ফাইবার অনেক ভালো ভালো র্যাঙ্কে থাকা গিগকেও নামায় ফেলে অন্য গিগকে চান্স দিতে। সো আপনি যদি ঠিকমতো আপনার প্রোফাইলটা অপটিমাইজ করতে পারেন, তাহলে কিন্তু আপনি আজও কালো ফাইবার থেকে একটা ভালো ইনকাম বের করতে পারবেন। তবে এই ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে, আপনারা অবশ্যই ফাইবারের অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যা যা আপনি অর্থাৎ যেটাতে আপনি এক্সপার্ট ওইটা নিয়ে আপনি ক্রিয়েট করেন, মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন না। মানে আমি বাংলাদেশে অনেককেই দেখেছি যে 2-3টা পিসি ইউজ করে, 2-3টা অ্যাকাউন্ট ইউজ করে, ভিপিএন বা আদার্স বিভিন্ন ওয়েতে। আমার কথা হচ্ছে যেটা করবেন লিগাল ওয়েতে করেন, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, 100% ওইটাতে এফোর্ট দেন, ওইটাই এনাফ। আমি আজ পর্যন্ত ফাইবারে আমার কোনো সেকেন্ড অ্যাকাউন্ট ছিল না, নাই আমি করবো না, একটা মাত্র অ্যাকাউন্ট, ওইটাই আমার এখনো রানিং, আলহামদুলিল্লাহ। ওইটা থেকে ভালো ইনকাম আসে, যাই আসে। কিন্তু এটা আমার মেইন ইনকাম স্ট্রিম না, আমি আবারও বলছি, বাট যেটা আসে খারাপ না। সো অ্যাকাউন্টটা আপনারা যদি ক্রিয়েট করে রাখেন, আপনারা অন্য জিনিসে ফোকাস করেন, সেটা হচ্ছে স্কিল যদি ডেভেলপ করতে পারেন, সত্যি কথা বলতে ফাইবার আপার যে কোনো একটা ইউজ করে বা ফ্রিল্যান্সার থেকেও আপনি কিন্তু ভালো একটা ইনকাম সোর্স বের করতে পারবেন। তবে ফাইবার কেন আমি বারবার বলছি, বিকজ এটা হচ্ছে প্রাইমারি একটা মার্কেট প্লেস, যেটা থেকে আপনার স্টার্টিংটা হতেই পারে। বিকজ ফাইবার আপনার কোনো ইনভেস্টের প্রয়োজন নাই, আপওয়ার্কে কানেক্ট কিনতে হয় বা আদার্স ওয়েতে আপনার অন্য সাইটগুলো ঝামেলা, বিকজ ওখানে প্রসেসগুলো লেন্দি। বাট ফাইবার কোনো খরচ নাই, সোজা বাংলা হচ্ছে আপনি জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, গিগগুলো ভালোভাবে যদি আপনি তৈরি করে জাস্ট পাবলিশ করতে পারেন, ওইটাই এনাফ। ওইখান থেকে আপনার দেখবেন আজ হোক কাল হোক আপনার ইনকাম আসবেই আসবে। তবে হ্যাঁ, শুরুতে আমার একটা সাজেশন থাকবে হচ্ছে, আপনারা ফাইবারে অনলাইন থাকার চেষ্টা করবেন। আর এটার একটা ট্রিক্স হচ্ছে, আপনারা অটো রিফ্রেশের যে এক্সটেনশন আছে ক্রোমে, অনেকগুলোই আছে যেটাতে রিভিউ বেশি, ওইরকম একটা নামায় জাস্ট ওইটা অন করে দিবেন। 60 সেকেন্ডস আপনারা দিবেন, যে প্রতি 60 সেকেন্ড পর পর অটো রিফ্রেশ হবে। আর ল্যাপটপ বা পিসি তো অন থাকেই, আপনারা যেহেতু অনলাইনে ইনকাম করতে আসছেন অবশ্যই অনলাইনে থাকেন। রাতের বেলা চেষ্টা করবেন যতক্ষণ থাকেন তখন আপনারা অনলাইন থাকবেন, তখন হচ্ছে জাস্ট অটো রিফ্রেশটা অন করে রাখবেন, দ্যাটস ইট। আর কিছু না, এক্সট্রা আর কোনো এফোর্ট দিতে হবে না। ইউটিউবে আমি দেখেছি অনেক ভিডিও আছে, অনেক ভিডিওতে অনেক রকম হচ্ছে আপনার সাজেশন দেয়, এই করো সেই করো, বাট আসল সাজেশন কেউই দেয় না, সেটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট যদি আপনি করতে পারেন এবং সেটা নিয়ে যদি আপনি ভালো গিগ ক্রিয়েট করতে পারেন, সেক্ষেত্রে সেটা থেকে আপনি সুফল পাবেন। একটা জিনিস খেয়াল করবেন, ফাইবার আপনি যখন কোনো গিগ, আপনার যদি কোনো কিছু নিয়ে সার্ভিস নিয়ে সার্চ করেন, দেখবেন যে অনেক নর্মাল ইমেজের গিগগুলো ভালো কাজ করতেছে। রিজন কি? রিজন হচ্ছে যে এটার পিছনে অর্থাৎ যে সেলার আছে তার কাজ ভালো,
তার ইমেজ হয়তো ভালো না। সো এক্ষেত্রে আপনার ইয়েটা কি, ট্রিক্সটা হচ্ছে আপনি কাজও ভালো পারবেন, আপনার ইমেজটাও ভালো করবেন, তাহলে ওই সেলার থেকে আপনি কিন্তু আগায় থাকবেন। এটা হচ্ছে একটা ট্রিক্স, সোজা কথা। আর আরেকটা ব্যাপার হচ্ছে ফাইবারের যে আপনার ইনকামের ব্যাপারটা, ফাইবার নিয়ে কখনো চিন্তা করবেন না যে ফাইবার আপনাকে 100% ইনকাম দিবে বা এই মাসে এত দিবে। ফাইবারের কোনো বিশ্বাস নেই। ফাইবার কোনো মাসে 1000 দিতে পারে, 2000 দিতে পারে, কোনো সময় 300 দিতে পারে। এটা অর্ডারের উপর ডিপেন্ড করে। বাট যে কাজটাই পাবেন ওই বায়ারকে আপনি চেষ্টা করবেন যে রিপিটেড বায়ার বানাতে। কাজ ভালো হলে অবশ্যই সে আপনার থেকে বারবার কাজ নেবে। আর সো সবকিছুর মেইন কথা হচ্ছে স্কিল ডেভেলপ করা। এমএসবি একাডেমিতে আপনি যতগুলা কোর্স আছে সবগুলাই হচ্ছে ফ্রিল্যান্সিং ওরিয়েন্টেড। ওখান থেকে আপনি যেটাই করেন না কেন আপনি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে আপনি সার্ভিস দিতে পারবেন। আমার কোর্স নিয়ে যদি বলি, আমার কোর্সে আপনি ইনকামের মাল্টিপল ওয়ে দেখানো আছে, প্লাস আপনি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কিভাবে কাজ করবেন সেটাও দেখানো আছে। সো জাস্ট আমার কোর্স নেন বা অন্য আদার যাদের কোর্স অ্যাভেলেবেল আছে তাদের কোর্স নেন, যে কোনো কোর্সই নেন না কেন, আপনারা কিন্তু এটাতে এক্সপার্ট হতে পারলে আপনারা কিন্তু আপনাদের যেটা যে জব করেন, যদি জব অবস্থায় থাকেন, যে স্যালারি পান ওইটা 3 গুণ বেশি আপনারা ইজিলি আর্ন করতে পারবেন এইসব মার্কেট প্লেস থেকে। আর স্টুডেন্ট থাকা অবস্থা হলে তো আপনারা আপনাদেরকে মাস্টার বানায় ফেলেন যে কোনো স্কিলে, বাকি লাইফ আর জব নিয়ে দৌড়াদৌড়ি বা বিসিএস নিয়ে দৌড়াদৌড়ি কোনো দরকার হবে না। এটা দিয়ে আপনাদের ইনকাম আসতে থাকবে। আর যে কোনো হেল্প লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আর আমাদের এমএসবি একাডেমি গ্রুপে যদি আপনারা যদি পোস্ট করেন আপনারা অবশ্যই হেল্প পাবেন, বা আমাদের কমিউনিটিতে যদি আপনারা যদি পোস্ট করেন সেখানেও আপনারা হেল্প পাবেন, বিকজ আমরা সব ইনস্ট্রাক্টররাই কিন্তু এখানে অ্যাক্টিভ আছি। সো যে কোনো প্রবলেম ফেস করবেন অবশ্যই পোস্ট করবেন, বা আমার পোস্টে এখানে কমেন্ট করবেন, আমি হেল্প করবো। থ্যাংক ইউ।